Art lovers, welcome to my channel বিক্রম চিত্রাহুত অফিসিয়াল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হ্যালো বন্ধুরা, আমি বিক্রম। এই মুহূর্তে আমি যাব আলতামিরা আর্ট শপে। সেখানে বিশিষ্ট চিত্রশিল্পী মিহির কয়ালের 10তম স্লো আর্ট এক্সিবিশন চলছে, তা দেখবার জন্য। তো আসুন আমরা ঘুরে দেখে আসি মিহিরদার এই স্লো আর্ট এক্সিবিশনটাকে। নমস্কার, আমি আলতামিরা আর্ট শপ থেকে রঞ্জনা চ্যাটার্জি কথা বলছি। আজকে আমাদের এখানে মিহির কয়াল, আমার খুব প্রিয় শিল্পী, ওর সোলো এক্সিবিশন 10th সোলো এক্সিবিশন শুরু হলো। তো এটা ঠিক এটা নতুন গ্যালারি, এক অর্থে এটা নতুন না, প্রায় 3-4 বছর আগে এটা ওপেন হয়েছিল, কিন্তু নানা কারণে এটা আবার বন্ধ করে দিতে হয়। আমরা সবাই জানি কোভিডের পরিস্থিতির জন্য এটা আবার শুরু হয়েছে। তো সেখানে আজকে মিহিরের এক্সিবিশনের মানে ইনগ্রেশন হলো। তো আমরা চাইবো আমাদের আর্ট শপের তরফ থেকে, মিহিরের তরফ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে আমরা ইনভাইট করছি এখানে আসার জন্য। এর লোকেশনটা আপনারা ট্রায়াঙ্গুলার পার্কে আসবেন। ট্রায়াঙ্গুলার পার্কের ব্যাক সাইডে, সেখানে জাস্ট ওই পূর্ণদাস রোডটা কাট করেছে, ওটার থেকে একটু আপনার 4-5টা বাড়ি যদি এগিয়ে যান, আর ওই ঠিক কর্নারে দেখবেন ওই ট্রায়াঙ্গুলার পার্কের কর্নারে একটা মন্দির আছে। সেই মন্দিরটা ব্যাকে রেখে আপনি একটু পূর্ণদাস রোডটা কাট করে একটু এগিয়ে আসতে হবে, তাহলে এখানেই আলতামিরা আর্ট শপ। তো আপনাদের সবার উপস্থিতি কামনা করি। নমস্কার। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসে সেই আড্ডাটা হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই তাই আজ শুধু সব যে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া, সে গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। কফি হাউসের সেই আড্ডাটা একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 মিনার ঠোঁটে চলতো।
কখনো বিষ্ণু রে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামে 4 নাটকে রমা রায় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা জানি আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। জন্যে আজ টেবিলটা তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসে সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। লা 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 লা। আজ 10 জুলাই আমার 1600 আলতামিরা আর্ট শপে শুরু হলো। ওই আজ ইনগ্রেশন খুব ভালোই হয়েছে। ইনগ্রেশন প্রত্যেকেই এসছে, মোটামুটি খুব ভালোই লাগলো। প্রত্যেক বন্ধু যারা আর্ট লাভার তারা যেন আসে, আসতে খুবই আনন্দিত হবো। থ্যাংক ইউ। চেয়েছিলাম 2-3 বারের হাততালি চাই, প্রথম হাততালি হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশ, সত্যিকারের এটা আমার মনে হয় সবাই সমর্থন করবেন। রঞ্জনাদির আলতামিরা আর্ট গ্যালারি এবং আলতামিরা শপ, বিশেষ করে আলতামিরা শপ আমার এত ভালো লেগেছে কারণ বিদেশের একটা অ্যাম্বিয়েন্স, একটা ছোঁয়া এখানে আছে, তার সঙ্গে আবার ভারতীয় একটা স্পর্শ রয়েছে এর মধ্যে, এবং এর মধ্যে ভালোবাসার উষ্ণতা এবং শৈল্পিক যে স্পর্শ এর মধ্যে ভীষণভাবে বর্তমান। এবং তাই জন্যে আমার মনে হয় যদি পরিবেশটা সুন্দর হয় তাহলে যে কোনো শিল্পকর্ম, সেটা সাংগীতিক হোক বা শৈল্পিক শিল্পকর্ম হোক, ভীষণভাবে সেটা সাফল্য লাভ করে। 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে মিহির ভাইয়ের জন্য একটা বড় করে হাততালি, এটা দ্বিতীয় হাততালি। মিহির ভাই যে মানের শিল্পী, আমি মনে করি আরো খ্যাতি ওর প্রাপ্য রয়েছে এখনো পর্যন্ত। এই বয়সটা কিছুই নয়, এবং বিশ্বের মানচিত্রে আমরা দেখতে চাই মিহির ভাইয়ের কাজ। এবং মাসখানেক আগে একটা ওর কাজ আমাকে প্রেজেন্ট করেছিল মিহির ভাই। ও সবসময় নেপথ্যে থাকতে চায়, নিজেকে একেবারে জাহির করে না। সেই চিত্রটি আমার কাছে মহামূল্যবান। আমরা সেটাকে বাঁধিয়ে রাখবার প্রকল্প নিয়ে করেছি। মিহির ভাইকে অনেক অনেক অভিনন্দন। এত সুন্দর একটা বই
এবং আমরা এরকম সকল গুণীজনের মাঝখানে এসেছি। রঞ্জনা দি আছেন, ভীষণ ভালো লাগছে এবং এটি প্রার্থনা করবো যে মিহির মায়ের কিরণ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এবং আলো প্রচার করুক শিল্প জগৎকে, আমাদের ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় শিল্পকে। সব শুভেচ্ছা, ভালোবাসায়, আশীর্বাদে, মা সরস্বতীর আশীর্বাদে মিহির ভাই বিশ্ব জয় করুন। আর সকলকে নমস্কার। আর সকল প্রত্যেকটা শোতেই আমি মিহিরকে পেয়েছি, আমাদের গ্যালারির প্রত্যেকটা শোতেও থাকে এবং আমি ওকে পেয়েছি। এবং ওর কাজ যে আমার অত্যন্ত প্রিয় সেটা বোধহয় মিহির এতদিনে বুঝে গেছে। কারণ সত্যি কথা, ওর কাজের ধরন এতটাই আলাদা অন্যদের থেকে, যেটা দেখলেই আমরা একবারে বুঝতে পারি যেটা মিহিরের কাজ। তো মিহিরের এই ধরো আজকে আমি 16 থেকে না, তুমি 16 থেকেই আছো বলে না, 16 থেকে মিহিরের কাজ আমি দেখে আসছি। ওর উত্তরণটাও আমি দেখছি, প্রতিটা ইয়েতে আমি দেখতে পাই ও এক ধাপ করে এগোচ্ছে। এবং আশা করব ভবিষ্যতে, ও অলরেডি একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, ওর বিদেশেও বেশ নাম ডাক। তো সেখানে ও আরও সুন্দর কাজ করুক, আরও নিজেকে মেলে ধরুক এবং ভবিষ্যতে মিহিরের একটা মানে চলার পথে একটা মানে সুন্দর জায়গা ও যে পৌঁছাবে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো আমার তরফ থেকে, আমার গ্যালারির তরফ থেকে সেই শুভকামনা রইল মিহিরের জন্য। আর এখানে সবার যারা এসছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে আমার এই প্রচেষ্টা ভালো লেগেছে সেটার জন্য আমি খুব খুশি। আর মিহির, এগিয়ে চলো, শুভেচ্ছা রইল তোমার। মেয়েদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে মেয়েদের সম্বন্ধে আমি কয়েকটা কথা বলছি। মেয়েদের সাথে সখ্যতা আমার খুব বেশি দিন নয়, বছর 5-6 হবে। তা মিহির এর সম্বন্ধে আমি জেনেছি যে ছোটোবেলা থেকে মিহিরের আঁকার প্রতি একনিষ্ঠতা। সে সুদূর বাগনান থেকে বেলুড়ে, হাওড়া জেলার বেলুড়ে শিখতে আসতো আঁকা। 4-5 ঘন্টা লাগতো যেতে, আর 4-5 ঘন্টা লাগতো আসতে। এত কষ্ট করে ও আঁকা শিখেছে সেই গোপাল সান্যালের কাছে, তাই তো? তো ওখান থেকে সে আজকে এই জায়গাতে, এই যে এত বড় জার্নি, আরও কয়েকজনের কাছে শিখেছে। রঞ্জিত রাউত আছে, এরকম আরও মাস্টারমশাই আছে। এই যে জার্নিটা অত সহজ হয়নি। আজকে যে মেয়ের পরিণত হয়েছে, সেটা করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবং মিহির খুব মানে সরল মনের মানুষ বলে আমার ধারণা। আশা করি আমার ধারণা সঠিক, কারণ ওর মধ্যে কোনো অহংকার নেই, কোনো অন্য ধরনের কোনো বিলাসিতাও নেই। ও খুব বিলাসবহুল জীবনযাপন করে না। তার ফ্যামিলি অনেক দূরে থাকে, সে এখানে একটা ঘর ভাড়া নিয়ে, আগে যাদবপুর অঞ্চলে থাকতো, এবং সে আর বিরাটিতে থাকে, একাই থাকে, ঘর ভাড়া নিয়ে নিজে রান্না করে খায়। কত কষ্ট করে সে। এই এত কষ্টের মধ্যে দিয়ে যে শিল্পটাকে সাধনা জায়গাতে নিয়ে যাওয়াটা, এই যে এটা আমাদের সবার কাছে একটা দৃষ্টান্তমূলক ব্যাপার, যে আমরা সবাই ওকে ফলো করতে যদি পারি, তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো। শুধু মেয়েদের গল্প করলে তো হবে না, আমাদের নিজেদের গল্প করতে হবে, আমরাও যাতে সেই জায়গাতে যেতে পারি। মেয়ের যখন আমাদের সামনে আছে, ও একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, একা রান্না করে একা খায়। এই শিল্পকলার সাথে যুক্ত আমার পিতা বি রায় ব্যবসায়ী কুটিরে যিনি ইলাস্ট্রেশন করতেন, তারই সূত্রে। এবং এই কলকাতায় ভারতবর্ষে বহু ভালো ভালো শিল্পীর সাথে আমার যোগাযোগ গড়ে উঠেছে। আমার জীবনের প্রথম এক্সিবিশন আমি পড়াশোনার দিকে কাটাতে শুরু করেছিলাম। এই যে পথটা, এখানে ভালো শিল্পী বহু পেয়েছি, কিন্তু দীর্ঘদিন আমাদের এই বেঙ্গলে বা ক্যালকাটাতে ভালো শিল্পীর বেশ অভাব বোধ হচ্ছিল। সেখানে আমার সব থেকে ভালো লেগেছে, ওকে প্রথম আমার ছবি দেখেছিলাম গ্যালারি গোল্ডে, ঠিক কত সাল, 15 সাল কি এরকম হবে। তখনই আমার মনে হচ্ছিল, স্ট্রাইক করেছিল যে এই ছেলেটি উঠতে পারে। এবং আমার যে অনুমানটা, সেটা যে ও প্রমাণ করেছে, এটার জন্য আমি অত্যন্ত ওর কাছে কৃতজ্ঞ। কারণ একটা ভালো শিল্পী হওয়ার যে ডেডিকেশন নিয়ে ও ছবি আঁকছে, সেটা সত্যি অকল্পনীয়।
এই ডেডিকেশন এবং আমার দিক দিয়ে আমি যেটুকু সম্ভব আমি ওকে, আমি যতদিন বাঁচব ওকে সব ব্যাপারে সহযোগিতা করার চেষ্টা করবো, যাতে আরও অনেক দূরে করতে পারে। এই চেষ্টাটা আমি ওকে করবো, কারণ আমার কাছে অত্যন্ত প্রিয় শিল্পী ও। আর ওর এই যে নিজের দৃশ্যতা বা নিজের ধারাটা, এটা আমি খুব ভালো করে জানি। পৃথিবীর বহু দেশি শিল্পী ওকে খুবই ভালোবাসেন এবং তারাও পছন্দ করেন ওর কাজে, কারণ ওর মধ্যে একটা নিজস্বতা রয়েছে, যে জিনিসটা আন্তর্জাতিক ক্ষেত্রে খুব গ্রহণযোগ্য। এবং এটাই একটা অত্যন্ত সুখবর। আমাদের এখানে কিছু কিছু নির্দিষ্ট ধারার ছবি সবাই আঁকে এবং সেই ধারার ছবি আমাদের এখানকার যে মার্কেটটা আছে সেটাতে কিছু বিক্রি হয়, যার জন্য সবাই ভাবে যে ওটাই ঠিক আছে। সব ভালো ভালো আর্টিস্ট কাজ করেছিল, তো তার মধ্যে আমরা 3টে ছবি সিলেকশন করেছিলাম। সেখানে মেয়েদের ছবি খুব প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বা মেয়ের খুব ভালো জায়গায় আসে এবং সে বলেই প্রথম স্থান অধিকার করেছিল। হ্যাঁ, ও আর দয়াল করেছিল জয়েন্ট। কৃতজ্ঞতা জানায় রঞ্জনা দিকে। রঞ্জনা দিকে বললেন যে একটা প্রাইজ হয় জানা, তো আমার একটা আর্ট ওয়ার্কশপ আছে যে ওইখানে মিলে 4 দিনে একটা সময়ের জন্য আপনাকে ব্যবস্থা করে দেবো। মানে অ্যাকচুয়ালি এটা actually আমি দেখলাম যে প্রত্যেক তো এটা একটা প্রাইজ মানি থাকে আর থাকে, কিন্তু আমার মনে হয়েছে এটা হয়তো একটা আর্টিস্টের জন্য, এই যে ফার্স্ট হচ্ছে তাকে আমরা 4 দিনের জন্য দিচ্ছি, যে সেকেন্ড হয়েছে তাকে আমরা 5 দিনের জন্য দিচ্ছি, আর যে সেকেন্ড হয়েছে 4 দিনের জন্য, আর যে থার্ড হয়েছে তাকে 3 দিনের জন্য আমরা দিচ্ছি। তো সেটা আমার মনে হচ্ছে এটা অনেক বেশি এফেক্টিভ এবং একটা আর্টিস্টকেও মনে হয় এনকারেজ করে, অনার করা হয়। তো প্রত্যেকেই সেটা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। এটা এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো এটা মেয়েদের 10তম 1600 এই 1600তে মেয়েদের একটা অসুখ একটু কথা বলছে। একটা আর্টিস্টের পক্ষে একটা 1600 হওয়া একটা 12টা বাড়া, এটা সত্যি কথা। একটা 1600 করা খুব অনেক ভালো ভালো কাজ না করলে একটা 1600 করা অসম্ভব, কিন্তু সেখানে মেয়ে খুব ভালো ভালো কাজ এখানে করেছে। আর প্রত্যেকটা কাজ একটু অন্য ধরনের। কীরকম অন্য ধরনের? কিছু পেন্টিং আছে অ্যাবস্ট্রাক্ট ফর্ম, কিছু পেন্টিং আছে খুব কালারফুল, কিছু পেন্টিং আছে পেন অ্যান্ড ইঙ্কের কাজ। টোটাল যে ফিগার ভেঙে এত সুন্দর একটা কাজ হতে পারে সেটা কিন্তু মেয়ে করে দেখিয়েছে এবং সত্যি খুব মানে একটু ভালো কথাই বলে খুব সফিস্টিকেট কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। দীর্ঘদিন এই পথে এতটা লং জার্নি করে এই জায়গায় এসে মেয়েরকে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেয়ের আরও বড় শিল্পী হোক, আরও ভালো জায়গায় যাক, ওর শ্রীবৃদ্ধি হোক। আর এটা আমাদের প্রত্যেককে দেখে একটা উত্তরীয় আর ফুল দিয়েছে, ফুল যেমন প্রত্যেককে আকৃষ্ট করে। আমি চাইব ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডের ফুলের মতন গন্ধ ছড়িয়ে পড়ে মেয়েদের পেন্টিংয়ের মধ্যে, সেটা আসুক, মেয়েদের শ্রীবৃদ্ধি হোক, মেয়ের খুব ভালো ভালো কাজ করুক। আরও 11তম 1600 দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। মেয়ে তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। রিসেন্টলি আমার মিহিরের 2টো ছবি ইউকেতে গেছে, আমার আলতামিরা থেকে। ভেরি গুড, থ্যাংক ইউ। ছবি কেউ টাঙাবার জন্য দেখে তাহলে সেই খুব তাড়াতাড়ি বলবে যে হ্যাঁ এটা খুব ভালো ছবি, আমি নিতে পারি। যখন নিতে পারি ব্যাপারটা আসে তখন ওটা হয় কি আমার ভালো লাগছে। এই ভালো লাগা জিনিসটা আমার মনে হয় যে সৃষ্টির ক্ষেত্রে খুব দরকারি, যে আমি আরেকজনকে ভালো লাগাতে পারি। আমার যে শিল্পটা সেটা শুধু আমার শিল্প না হয়ে সকলের ভালো লাগার জিনিস হতে পারাটা একটা বড় জিনিস। আর মিহির সেটা করতে পারে এবং খুব অনেকেই ওই স্যার যেটা বললেন যে সব খুব চেনা গণ্ডিতে খেলে, মিহির সেই চেনা গণ্ডিটাকে ভেঙে খেলে। মিহির যে রং, যে
স্ট্রাকচারগুলো তৈরি করে সেগুলো সবার মতো নয়, সবার থেকে আলাদাভাবে তৈরি একটু আলাদা। আলাদা, সেটা সবার ভালো লাগে। আর এটাই আশা করবো যে নীল বিগত আরো 10 বছরে একদম কলকাতার সবচেয়ে বেস্ট আর্টিস্টদের মধ্যে একজন হয়ে উঠবে, শুভেচ্ছা জানাই। হ্যাঁ, খুব সত্যি সত্যি মন থেকে বলছি যে এটা যেন নিশ্চয়ই তোমার প্রাপ্য হবে। ধন্যবাদ। একটা কথা আছে যে ওই ছবি দেখে শিল্পীকে চেনা যায়। আমি এটা না খুব, কিন্তু মিহিরকে যেহেতু আমি সামনে থেকে দেখছি, খুব বেশি দিনের না, সব থেকে মজার কথা কি বলি, মিহিরের সাথে আমার যেই এক্সিবিশন আলাপ, যারা অর্গানাইজার ছিল তাদের সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে, ঠিক আছে। আর তখনই আমি মিহিরকে ওইখানে দাঁড়িয়েই আমি বলেছিলাম যে তোর দরকার নেই অর্গানাইজারদের, কিন্তু তোকে দরকার। মিহির ইজ সাচ আ পেইন্টার। মানে মিহিরদাকে আমি দেখিনি কখনো, মানে ব্যাপারটা এরকম ঘটেছিল। আর ছবিশকে আমি দেখেছি অনেকবার ফেসবুকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমেতে, সোশ্যাল মিডিয়াতে আমি মিহিরদার ছবি দেখেছি। তো ছবি দেখে আমার বরাবরই ভালো লাগতো। মিহিরদার সাথে আমার আলাপ হয়েছিল আমার গত বছরই, শুধুমাত্র আমার এক্সিবিশনে মিহিরদা দেখতে এসেছিল। আমি তখনও তার মানে যেহেতু চেহারা বা মুখের সাথে পরিচিত নই, আমার ছবি তুমি দেখছিলেন। পরে আমি একজনের সাথে ওনার নাম শুনলাম যে ওনার হ্যাঁ, তো দৌড়ে আমি আলাপ করতে গেলাম। কারণ আমার ওনার ছবি দেখে আমার সবসময় মনে হয় যে একটা কি বলবো, নির্বাক একটা চিত্রকল্প, মানে একটা যেটা সাইলেন্ট, জাস্ট লাইক সাইলেন্ট পোয়েট্রি, যে এই ধরনের, মানে একটা যেটা মানুষকে, মানে ছবি তো সেরকমই হওয়া উচিত যেটা আমি অনুভব করব। তো মিহিরদার ছবির মধ্যে আমি সেই ব্যাপারটাকে খুঁজে পাই। তো সেই জন্যই, আর মিহিরদার যে ব্যাপারগুলো আমাকে খুব আকর্ষণ করে তার মধ্যে সেটা হচ্ছে মিহিরদা এত ভালো শিল্পী অবশ্যই, এবং তার মধ্যে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সে সবাইকে সমানভাবে মানে ভালোবাসে, সমতল বড় হোক বা ছোট হোক তাদের সমানভাবে ব্যাপারটা দেখে, এবং যারা তাদেরকে, এবং যারা তাদের মানে ছদ্ম উঠতি শিল্পী তাদেরকে সাহায্য করে যে তুমি এটা করলে ভালো হবে বা ওটা করতে পারো, এই যে গাইড করাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের এই শিল্প জগতের মাধ্যমে আমি এখানে বেশি দিন আসিনি, খুব অল্প দিন এসে যা দেখছি তাতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন আরেকজনের কাছ থেকে হেল্প পাওয়াটা। এইটার জন্যই আমার ভালো লাগে এবং ভালোবাসি, এবং সত্যি। আর এই যে আমাকে যে আজকে যে সম্মান দিয়েছে আজ আসার জন্য এখানে, এটাও মানে আমি তার জন্য ধন্যবাদ। Bicycles as aesthetically bold, excellent, and tremendously loving. It's a very good, nice job done by him. So I appreciate it. এই রে, তুই আমাকে এত সুন্দরভাবে পড়াচ্ছিস। হ্যাঁ, একটু পরবর্তী, হ্যাঁ, লজ্জা কিসের?